আসলে প্রথমে বলবো যে 5টা ক্যাচ স্পেশাল, কারণ সবাই অনেক এনজয় করছে জিনিসটা। আমার কাছেও ইন্টারেস্টিং লাগছে যে 5টা ক্যাচ এক ম্যাচে আসলে অবিশ্বাস্য লাগছে আমার কাছে। উপরে যখন ড্রেসিং রুমে আমরা গেলাম ফিল্ডিং শেষে, তখন আর কি সবাই এনজয় করছে জিনিসটা। আপনি কি জানতেন যে এটা একটা রেকর্ড? না, আমি জানতাম না, বাট টিমের সবাই কথা বলতেছিল আর কি এটা নিয়ে। আর যখন সেলিব্রেশন করলেন কিছু একটা বক্স আকারে দেখালেন ড্রেসিং রুমের দিকে 50 করার পরে, এটা আসলে আমাদের টিম ম্যানেজার নাফিস ভাইকে দেখাইছি, কারণ গতকাল তিনি আমাকে টিকিটের জন্য ফোন করছিলাম আমার টিকিট লাগবে কিনা। তো আমি বলছিলাম ভাই এটা আপনাকে গিফট করলাম টিকিটটা এই ম্যাচে। তো তারপরে নাফিস ভাই আমাকে বলছো ঠিক আছে কালকে একটা 50 মিনিটে আমাকে তুমি রেডিকেট করো। আমি এই জন্য আর কি নাফিস ভাইকে রেডিকেট করছি জিনিসটা। চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই মধুর লাগে যখন আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে পারফর্ম করতে পারেন। আসলে যখন আর কি দিন শেষে সেটা সাকসেস হয় তখন আর কি ভালো লাগে। অবশ্যই রান করার পরে যদি টিম যেতে, আসলে টিম ফার্স্ট, টিম যদি যেতে তাহলে অবশ্যই সবসময় ভালো লাগে। তো চেষ্টা করে যাচ্ছি যাতে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারি এবং কনসিস্টেন্টলি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। আসলে সবার ব্যাটিংয়ে আমার কাছে ভালো লাগে, সাইফ ভাই থেকে শুরু করে ইমন, তারপর দাদা, হৃদয়, সবাই আছে। সবার সবার সাথে ব্যাটিং করতে অনেক এনজয় করি আমি। তানজিদ তামিম অনেক ফ্ললেস ছক্কা হাঁকায়, মানে কীভাবে সম্ভব? মানে মনে হচ্ছে খুব ইজি ছক্কা মারা। আসলে আপনাদের কাছে ইজি মনে হইলে আমার কাছে একটু টাফ মনে হয় এরকম উইকেটে। তো চেষ্টা করি যে নিজের জোনের যেগুলো ওগুলা ওভার হিটিং করার। না, আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি এবং কোচের সাথে আমার কথা হয়েছে, ওয়েল ব্যালেন্স টিম। তো আশা করবো যে রাষ্ট্রীয় ভালো কিছু করার। আর কখনো এরকমভাবে চিন্তা করা হয় না, চেষ্টা থাকবে যে সব ম্যাচে যাতে কীভাবে টিমকে ভালো কিছু রান করে উপহার দিতে পারি এবং যাতে দিন শেষে যাতে টিম যেতে। আসলে এখন বলতে পারতেছি না, বাট সবসময় তো চেষ্টা থাকে। এই পুরো বছর তো টি-20তে বাংলাদেশের খারাপ সময় যায়নি, ভালো কয়েকটা সিরিজ হোম অ্যান্ড অ্যাওয়েতে এশিয়া কাপ অল্পের জন্য ফাইনাল খেলা যায়নি। আফগানিস্তানকে আমরা শারজাতে হোয়াইট ওয়াশ করেছি। বিপিএলের পরেই বিশ্বকাপের আগে আমাদের ন্যাশনাল টিমের কালারে সব খেলা শেষ। বাংলাদেশ দল নিয়ে কতটুকু আশা দেখা যায় বা কতটুকু তৈরি তারা? না, আলহামদুলিল্লাহ পজিটিভ অনেক কিছু আছে। পজিটিভের ভিতরে অনেক কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো এখন যেহেতু সামনে বিপিএল, তারপর ওয়ার্ল্ড কাপে একটা প্রিপারেশন ক্যাম্প হবে, তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কীভাবে আরও ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে। যেহেতু পজিটিভভাবে একটা সিরিজ শেষ করতে পারছি, বছরটা শেষ, নেক্সট ইয়ার যাতে ওয়ার্ল্ড কাপে আমরা সেম এই পজিটিভ জিনিস নিয়ে যেতে পারি। আপনি ওয়ার্ল্ড কাপের কথা বলছিলেন, আপনি দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দুর্দান্ত ব্যাটিং করেন, বেশ কিছু 50 আছে লাস্ট কয়েকটা সিরিজেও। ওয়ার্ল্ড কাপে কিংবা আইসিসি ইভেন্টে আপনাকে নিয়ে একটু প্রশ্নমার্ক তুলে আসেন দর্শকরা, তো সেখানে এবার নিশ্চয়ই ভালো করতে চাইবেন। যেহেতু আমি যদি একটু যোগ করি যে আপনি দলের সিনিয়র প্লেয়ার হয়ে আছেন আস্তে আস্তে, ওই কতটুকু প্রেশার ফিল করেন, দায়িত্বটা কতটুকু নিতে তৈরি আপনি? প্রেশার তো সব ম্যাচেই থাকে, আর দায়িত্ব তো সবাইকে নিতে হবে। দায়িত্ব সবাই যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরা দিন শেষে সাকসেস হতে পারবো। তো আমার কাছে যেটা বললেন যে ওয়ার্ল্ড কাপে কিংবা আইসিসি ইভেন্টে যেভাবে আমরা ফেল করছি, তো চেষ্টা থাকবে যেভাবে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে চাচ্ছি কিংবা চেষ্টা করছি, তো আশা থাকবে যে সেম ট্রাই যাতে আমি ওই ওয়ার্ল্ড কাপেও করতে পারি, সেম কনসিস্টেন্ট পারফরমেন্স। থ্যাংক ইউ।